হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, তুমি ভুল বুঝেছো, এটা কোনো আরবের লোক না, এটা কোনো গ্রামের লোক না, বরং তুমি যে একটা ফকিরকে তোমার সম্পদ দান করেছিলে, এই সম্পদ দান করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি এত সন্তুষ্ট হয়েছে যে একটা লোক তোমার কাছে উদ্ধৃতি করেছে সে দুনিয়ার কোনো মানুষ না, বরং সে হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যে উটটা তুমি তার কাছ থেকে ক্রয় করেছো সেটা দুনিয়ার কোনো উট না, সেটা হচ্ছে জান্নাতের উট। এবং যার কাছ থেকে তোমার উটটা, যার কাছ থেকে কিনে নিয়েছো সে হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তুমি যার কাছে বিক্রি করেছো সে হচ্ছে হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এখান থেকে বোঝা যায় যে আল্লাহর রাস্তাকে ইখলাসের সহিত কাজ দিয়ে দান করে, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষদেরকে যে কিভাবে তার সকল বাড়িয়ে দিবেন, তার ধন সম্পদ বাড়িয়ে দিবেন, তার বিপদ আপদ থেকে হেফাজত করবেন, এটা কেউই জানতে পারে না। এই জন্য সম্মানিত মুসলিম কেরাম, আমাদের প্রত্যেকের উচিত আমরা যতটুকু পারি কাজ দিলে মহান আল্লাহ রব্বুল আলামিনের পথে ব্যয় করা। 10 টাকা দোষ কি, 5 টাকা দোষ কি, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি 10 টাকা দান করেন, এটা আপনার জন্য নাজাতের উসিলা হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, যারা সুদ খায় তাদের হচ্ছে ধন সম্পদ কমে যায়, আর যারা আল্লাহর রাস্তা সৎকা করে দান করে তাদের ধন সম্পদ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। কিন্তু আমরা তো স্বাভাবিকভাবে বুঝি সুদ খাইলে আমাদের সম্পদ বৃদ্ধি পায়, আর আল্লাহ রাস্তা দান করলে কোনো ফকির মিসকিনকে দিলে আমাদের সম্পদ কমে যায়, কিন্তু বাস্তব এটা না। আল্লাহ কোরআন কি বলছে, যে আল্লাহ রাস্তা দান করে তাকে আল্লাহ তাআলা সম্পদ বাড়িয়ে দেয়, আর যে সুদ খায় লাভের আশা তার লাভ হয় না, বরং আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে কমতি করে দেয়।